তো কাজ শক্তি ক্ষমতা সব ইম্পর্টেন্ট হলো কাজটা কি তা বুঝালে বলের দ্বারা তোমার কাজ বা ধনাত্মক কাজ এই জিনিসটা অবশ্যই কিছু থিওরিক্যাল বিষয় আছে এগুলো বোঝা দরকার। আর বলের বিরুদ্ধে কাজ যেটা আমি পয়েন্ট দিলাম এগুলা থিওরিক্যাল বিষয় ইম্পর্টেন্ট জানাটা দরকার আছে কাজ কি তা শক্তি কি তা ক্ষমতা কি তা, ঠিক আছে এইগুলা জিনিসটা যে কোনো কাজ আমরা ওখান যে বুঝা জিনিসটা এটাও একটা কাজ আছে, ঠিক আছে জিনিসটা হল না। তো কাজটা এমনভাবে যে আমার যদি সায়েন্সের ভাবে জিনিসটা যদি আমি হইতে চাইতে ওইটা বলের অভিমুখে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে ধরছি, ঠিক আছে কোন সরল উপাংশের কাজ করে যেমন ধর বল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটা হলো তোমার বল এবং বলের অভিমুখে স্মরণের উপাংশ। এখন স্মরণের উপাংশ বলতে আমি এটাই বোঝায় যে ডাব্লিউ এফ এস কস্টিটা, ঠিক আছে ডাব্লিউ স্মরণের যেহেতু হয়েছে বল স্মরণের মধ্যবর্তী স্মরণের কোণ 90 ডিগ্রি হলে, ঠিক আছে তো 90 ডিগ্রি হলে তোমার এফ এস কস্টিটা তো কস্টিটা তোমার টিটা যে এখানে তোমার 90 ডিগ্রি জিনিসটা হইব, ঠিক আছে টিটা যে তোমার এখানে 90 ডিগ্রি জিনিসটা হইব। তো এই অংশটা কইছে যে এই যে সম্পূর্ণ জিনিসটা এটাই তোমার অর্থাৎ খাস জিনিসটা বোঝায়। অর্থাৎ মুখস্থ একটা জিনিস আছে যে ট্রিক্স হইয়া দিতে হয় যদি মুখস্থ না হইরা এমনি যদি তুমি পড়ো আচ্ছা ঠিক আছে মোর মুখস্থ না হইরা সাপোজ আমি জিনিসটা কাজ কি তাই মুখস্থ করলাম না কিন্তু আমি আমার সূত্র আমি জানি এফ আর এস, ঠিক আছে এফ হইলো বল আর এস হইলো তোমার স্মরণ আর কস্টিটা তো জানি 90 ডিগ্রি কোণে যেটা থাকবে এটা তো জানি তাই তো তাহলে আমি জিনিসটা লিখে নিতে পারলাম, ঠিক আছে। বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কিটা বলের অভিমুখে বা বল যে দিক ক্রিয়াশীল মানে বল দ্বারা কাজ ধনাত্মক কাজ বলের অভিমুখে বা বল যে দিক ক্রিয়াশীল হইব সেদিকে স্মরণ ঘটলে যে কাজ হয় তাকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলে। ধনাত্মক কাজের উদাহরণ একটি বস্তুকে চাঁদের উপর হতে নিচে ফেলে দেওয়া, ঠিক আছে এটা জিনিসটা পড়বে। একটি ধনাত্মক কিতা একটি জ্বলন্ত ফুটবলকে যেটা দুইটি বিপরীত চার্জ আদান আকর্ষিত হওয়া দুইটি বিপরীত চার্জ এটা তোমার ধনাত্মক কাজের অংশ। শূন্য কাজ ও এক জুল ফরবায় স্থির পরিবর্তনশীল স্থিতিস্থাপক অভিকর্ষ বলে যে কাজ শক্তি উপপাদ্য যেটা মাস্ট বি ইম্পর্টেন্ট কাজ শক্তি কইব ওইটা কাজ শক্তি উপপাদ্য সংক্রান্ত তোমার ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। তো ওইটা হইব যে কাজ শক্তি উপপাদ্য ম্যাথ হইব যে উদ্দীপক দিয়া দিব যে মান শক্তি দিয়া দিব কইবে কাজ শক্তি উপপাদ্য জিনিসটা কিতা। তো বিশেষ করে কাজ শক্তি উপপাদ্য সূত্রটা হইলো ওই যে ওটা মনে রাখো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1/2 এম বি স্কোয়ার মাইনাস সি যে বি তো তোমার তো এখানে হইলো শেষ ব্যাগ যেটা আর বি নট হইলো তোমার আদি ব্যাগ যে ব্যাগের যে আদি ব্যাগ জিনিসটা থাকবো। তো আরেকটা জিনিস হলো কাজ শক্তির তোমার এটা পরম একক এটা এফ এস পদ্ধতি কীভাবে সিজিজি এই জিনিসটা এইগুলো মনে রাখবো এবং সংরক্ষণশীল বল মাস্ট বি ইম্পর্টেন্ট 2 মার্কের লাগে সংগ্রহ হইব দূর সংশ্লিষ্ট বল কাকে বলে ব্যাখ্যা করো বা ঠিক আছে বা বৈশিষ্ট্য হইয়া দিলেইব বা অসংরক্ষণশীল বল জিনিসটা অসংরক্ষণ বলে বৈশিষ্ট্য হয়ে দিব হইব যে গতিশীল বস্তুর কৃতকাজ শূন্যবার কারণ কিতা তাইলে গতিশীল বস্তু অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগের লম্ব বরাবর সরল বলের দ্বারা কৃতকাজ শূন্য হইব যেমন ধরো 90 ডিগ্রি অর্থাৎ গতিশীল বস্তুর কৃতকাজ শূন্য মানে কিতা জিনিসটা বুঝেছে যে একটা বস্তু আগে স্থির অবস্থায় আছে কিন্তু যে সময় গতিশীল অবস্থায় থাকে তার উপাংশ তার স্মরণের উপাংশ 90 ডিগ্রি টিটা কোনো অংশ থাকে তাহলে কস টিটা ও মানে টিটার মান 90 ডিগ্রি তাহলে কস 90 ডিগ্রির মান আমরা জানি কি তা শূন্য তাইলে শূন্য ইন্টু